নেপালে মহাবিপর্যয়। সরকারি হিসেবেই মৃতের সংখ্যা ৩০০ পার। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ, খোঁজ পাওয়া যাচ্ছে না। ধ্বংসস্তূপ সরিয়ে সবার খোঁজ আদৌ কি পাওয়া যাবে, এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। ভয়াল যে হড়পা বান, সে হড়পা বান নেপালের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। রাস্তা নেই, ব্রিজ নেই, মোবাইল ফোনের কানেক্টিভিটি নেই। মধ্য নেপাল আচমকা নেই রাজ্যে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে কতদিন লাগবে এই পরিস্থিতি সারাতে, স্বাভাবিক হতে। প্রশ্ন হচ্ছে কতবারই বা ধাক্কা খেতে হবে এভাবে নেপালকে। হিমবাহ ভাঙা, তুষার ধসে ভয়াল বন্যা নেপালে। তিব্বত নয়, তুষার ধস নামে নেপালে। উপগ্রহ চিত্র মানে স্যাটেলাইট ভিউ দেখে, সেটা খতিয়ে দেখে রিপোর্ট ইসরোর, নেপালের ল্যাংট্যাং লিরুং পর্বতের হিমবাহ ভেঙে যায়। 2000 ফুট চওড়া হিমবাহ টুকরো হয়ে 4000 ফুট নিচে ভেঙে পড়ে। কল্পনা করুন, হিমবাহের অংশ ভেঙে আছড়ে পড়ে লেন্ডে নদীতে। তিব্বত নেপাল সীমান্ত ধরে লেন্ডে নদী বয়েছে। লেন্ডে খোলার প্রবাহ এবং সেই প্রবাহে আছড়ে পড়ে তিব্বত ইমিগ্রেশন অফিসে, গুড়িয়ে দেয় অফিসটা। লেন্ডে খোলার পর হরপা বান কোথায় ঢোকে? আরও একটা নদীতে, যে নদীর নাম ত্রিশুলি। ত্রিশুলি নদীর হরপা বানই মধ্য নেপালকে একেবারে ভাসিয়ে দেয়। অর্থাৎ নেপালের তুষার ধসে নেপাল বিপর্যস্ত। আপনাদের বিস্তারিতভাবে এবার দেখাবো, বর্ণনাও করব। ভয়াল হরপা বান, মানে জলবোমা ফেটে মধ্য নেপাল নিশ্চিহ্ন। এমন জলরাশি, মানে এত বিপুল জল এলো কোত্থেকে, মানে বিপর্যয়ের কারণটা কি? যত সময় যাচ্ছে তত তথ্য নিখুঁত হচ্ছে এবং এক্ষেত্রে বড় সহায়ক হয়ে উঠেছে উপগ্রহ চিত্র। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যা জানিয়েছে সেটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। ইসরো এবং বিশ্বের তাবড় ভূবিজ্ঞানীরা বলছেন যে এই ভয়াল হরপা বানের পেছনে মূল কালপ্রিট হলো তুষার ধস, এবং সেই তুষার ধসের উৎস তিব্বত নয়, নেপাল। এখানে দুটো ছবি রয়েছে, একটা বিপর্যয়ের আগের ছবি ইসরোর দেওয়া, অন্যটা বিপর্যয়ের পরের ছবি, মানে ইসরোর উপগ্রহের তোলা ছবি। এই অঞ্চলটা হচ্ছে ল্যাংট্যাং, নেপালের। দেখুন ভালো করে লেখা, দেখুন এই অংশটা হচ্ছে নেপাল, এটা টিবেট। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে মূলত ল্যাংট্যাং উপত্যকা, বা এইখানে শৃঙ্গটার নাম হচ্ছে ল্যাংট্যাং লিরুং। এবং এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে তুষার ধসটা হিমবাহের একটা অংশ ভেঙে নিচে পড়েছে, এবং এই উপগ্রহ চিত্রে বোঝা যাচ্ছে পাহাড়ের গা বেয়ে যে নেমেছে তার ছাপ রেখে গেছে ওই হিমবাহের বিশাল আকার টুকরো। যে তথ্য আমরা পাচ্ছি, 17,000 ফিট উচ্চতায় একটা হিমবাহ ছিল, এবং সেই হিমবাহ থেকে একটা 2000 ফুট চওড়া, 2000 ফুট মানে প্রায় 200 তলা বাড়ি যতটা লম্বা হয়, সেই ততটা জায়গা মোটামুটি একটা আন্দাজ দেওয়ার জন্য 2000 ফুট চওড়া একটা হিমবাহের টুকরো ভেঙে পড়ে, এবং সেটা পড়েছে কোথায়? 4000 ফুট নিচে। প্রথমে সন্দেহ করা হয়েছিল, যেটা মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ জানিয়েছিল, যে 8টা 37 একটা ভূমিকম্প হয়েছিল 4.4 মাত্রা। কিন্তু পরে ইউএসজিএসি জানায় যে ভূমিকম্প হয়নি। আসলে এই যে এত বড় হিমবাহ খণ্ড ভেঙে পড়ে, তুষার ধস হয়, সেই যে ওজন, তার জন্যই কিন্তু একটা কম্পন অনুভূত হয়েছিল। অর্থাৎ ভূমিকম্পের জন্য তুষার ধস নয়, তুষার ধসের জন্য কম্পন রেকর্ড হয়েছে। যাই হোক, এই যে বিপুল হিমবাহটা ভেঙে পড়লো কোথায় সেটাই এবার আপনাদের দেখাবো। এই হিমবাহ খণ্ডটা ভেঙে 4000 ফুট নিচে গিয়ে পড়ে লেন্ডে খোলায়। খোলা মানে নদী। লেন্ডে খোলাটা কোথায়? এই যে দেখুন হলুদ দাগটা যাচ্ছে, এটা হচ্ছে তিব্বত এবং নেপালের সীমান্ত, চীন নেপাল সীমান্ত, এবং এই সীমান্ত বরাবরই লেন্ডে নদীটা প্রবাহিত হয়েছে এবং পরবর্তীকালে ত্রিশুলি নদীতে গিয়ে পড়েছে। ইসরোর দেওয়া উপগ্রহ চিত্রে দেখলেন যে কোথায় উৎসস্থল। এবার এটাই আপনাদের গুগল আর্থে দেখাবো, তাহলে আরও স্পষ্ট বোঝা যাবে যে এক্স্যাক্টলি এই যে তুষার ধস সেটা নেপালেই ঘটেছে এবং নেপালেই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার কথা বলছিলাম, ল্যাংট্যাং লিরুং শৃঙ্গ এই অঞ্চলটা, এবং এখানে এই যে অঞ্চলটা আপনারা দেখছেন, এই অঞ্চলটাতে একটা হিমবাহ ছিল, যেমন ইসরো দেখিয়েছে। এই হিমবাহটাই ভেঙে গিয়ে এই যে লাইনটা, সাদা লাইনটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লেন্ডে খোলা। একটা সরু নদী, তাতে খুব একটা জল থাকে না। এই যে অঞ্চলটা আপনারা দেখছেন, এই অঞ্চলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের ছবি আপনারা সবাই দেখেছেন।
এইটাই সেই জায়গা তিব্বত নেপাল সীমান্তে যেখানে ইমিগ্রেশন অফিসটা রয়েছে। এটা আমি জুম করে আপনাদের দেখাবো। যে ইমিগ্রেশন অফিসের ওপরে আমরা দেখেছি জল আছড়ে পড়েছে, দেখুন সেই বিল্ডিংটাই। এটা লেন্ডে খোলা, ত্রিশুলি নদীতে এসে জলটা মিশছে। যেহেতু এই নদীর ঢালটা নেপালের দিকে, এই যে ত্রিশুলি নদী, জলটা ত্রিশুলি নদী হয়ে নিচের দিকে নামতে শুরু করে দেয়, নেপালের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করে। এই যে নদীটা চলে যাচ্ছে এই অঞ্চল দিয়ে, যেখানে যা পেয়েছে পুরোটাই ভাসিয়ে নিয়ে চলে গেছে। এই বিপুল জলরাশি তার শুধুই কি তুষার ধস, মানে সেই যে হিমবাহ তার জল এবং এই বাঁধের জল, নাকি আরও কোনো সোর্স ছিল? বিশেষজ্ঞরা যে উত্তরটা খুঁজছেন সেটা হচ্ছে ওই লেন্ডে খোলা যে নদীটা, ওটাতে প্রত্যন্ত একটা পাহাড়ি অঞ্চলের নদী, খুব একটা নজরদারি হয় না। ওখানে কি কোনো গ্লেশিয়াল লেক, মানে ওই নদীর মধ্যে কোনো মুখ বন্ধ হয়ে গিয়ে ওখানে কোনো জল এই বর্ষাকালে জমেছিল, হিমবাহের গলা জল এবং বৃষ্টির জল, সেটা কি ছিল? মানে এই যখন তুষারখণ্ড ভেঙে পড়েছে ওই জল সমেত কি পুরো ধ্বংসস্তূপটা নেমে এলো? এই উত্তর খোঁজার কাজ চলছে। তবে আপাতত এটা যদি দেখা যায় যে কালপ্রিট অবশ্যই এক্ষেত্রে তুষার ধস।